রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রহমত স্বরূপে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে প্রেরণ করলাম রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন আল্লাহ পাক কি বলছেন, আমলনামায় সকল কিছু বান্দার লিপিবদ্ধ হয়ে যায়। বান্দা তার জীবনে এমন কোন কর্ম নাই যে এটা করে না, সেটা আল্লাহ পাক লিপিবদ্ধ করেন না। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যেই কর্মই করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কর্মটা সুন্দরভাবে তোমার জন্য লিপিবদ্ধ করে রাখে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা কাহাফ আয়াত নাম্বার 49 এর ভিতরে আল্লাহ পাক বলেন, وَأُوذِيَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَوْمَئِذٍ لَا تَنَامَ لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حضيرا ولا يظلم ربك أحد। আল্লাহ পাক বলেন, আর আমলনামা হাজির করা হবে যেই দিন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দিকে একত্রিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন একত্রিত করার পর প্রত্যেক বান্দার আল্লাহ পাক আমলনামা হাজির করা হবে। আর তাতে লেখা থাকবে, বান্দা তুমি কে ভালো কাজ করেছো, কে খারাপ কাজ করেছো। আমার বন্ধুরা যারা অন্যায় করবে, অপরাধ করবে, অন্যায়ের সাথে যুক্ত হবে, ওই মানুষগুলা নিজেরাই এমনি ভাবে ভীত স্বতঃস্থিত হয়ে আতঙ্কিত অবস্থায় থাকবে। তারা সেই দিন বলবে, হায় আমার কপাল, হায় আমার আফসোস, এটা কেমন কিতাব যেই কিতাবের ভেতর ছোট বড় কোনো কিছুকে আল্লাহ পাক বাদ দেয় নাই, কোনো কিছুকে আল্লাহ পাক বাদ লেখে হিসাব করেন নাই। আমার বন্ধু, সেই দিন মানুষগুলা বড় চিন্তিত হয়ে থাকবে। আমার আল্লাহ তাদের সম্বন্ধে বলেন, তারা যা করেছে তারা সামনে উপস্থিত পাবে। তাদের কৃতকর্ম, তাদের ভালো কর্ম সব কিছু সেই দিন তাদের সামনে উপবিষ্ট করা হবে। আর আল্লাহ পাক বলেন, তোমার রব, তোমার প্রতিপালক কখনো জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতর বললেন, আল্লাহ পাক বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি যদি এক প্রকার ভালো কাজ করে থাকো, একটা পরিমাণ ভালো আমল করে থাকো, এক যাররা পরিমাণ যদি ভালো আমল করে থাকো, ও বান্দা জেনে রাখো আমি আল্লাহ পাক তোমাকে এই এক যাররা পরিমাণ ভালো আমল তোমার সামনে আমি আল্লাহ পাক হাজির করে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার যদি বান্দা তুমি এক যাররা পরিমাণ যদি অন্যায় করে থাকো, এক যাররা পরিমাণ যদি গুনার কাজের সাথে তুমি সংযুক্ত হয়ে থাকো, এক যাররা পরিমাণ যদি অন্যায় সম্পদ যদি ভক্ষণ করে থাকো, মেনে রাখো, জেনে রাখো, তুমি সাবধান হয়ে যাও, আমি আল্লাহ পাক সেই দিন তোমার জন্য ওই অপরাধের কথাটা আমি আল্লাহ পাক উল্লেখ করব। সেই দিন কোনো কিছুকে আল্লাহ পাক তোমাকে বঞ্চিত করবে না। আল্লাহ পাক এই জন্যই বললেন, মালি হাযাল কিতাব, এটা এমন একটা কিতাব হবে যেই কিতাবের ভিতর ছোট বড় কোনো কিছুই বাদ যাবে না। সেই দিন বান্দার সমস্ত কর্ম আল্লাহ পাক তার সামনে উপবিষ্ট করে দেবে। আজকে পড়ো, তুমি দুনিয়ার বুকে কি কর্ম নিয়ে আমি আল্লাহ পাকের কাছে ইয়াউমাল কিয়ামা হাসরের ময়দানে তুমি উপবিষ্ট হয়েছো। আমার বন্ধু, আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আমি তো মৃতকে জীবিত করে রাখি। তোমরা জেনে রাখো বান্দা, আমরা তোমরা সামনে কি আমল
আল্লাহর জন্য অগ্রসর করলা, আর কি ভালো আমল তোমার পশ্চাতে তুমি রেখে গেলা, এইটা আল্লাহ পাক ভালোভাবেই জানেন। আল্লাহ পাক তোমাকে সেই কিতাবের ভিতরে সংবাদ দিয়ে দিল, এই কিতাবের ভিতর সুস্পষ্ট বর্ণনা করে দিল, আমি আল্লাহ পাক তোমার ভালো মন্দ সমস্ত কিছু আমি আল্লাহ পাক কিতাবের ভিতর লিপিবদ্ধ করে রাখি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আর এক জায়গায় বলেন কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর সব কিছুই আমি বান্দা কিতাবের ভিতর লিপিবদ্ধ করে রাখি। যেমন ভাবে জমি রেজিস্ট্রি করার পর রেজিস্ট্রি অফিসে আপনার দলিল, আপনার খতিয়ান, আপনার দাগ নাম্বার গুলো লিখে রাখা হয়, যাতে আপনার ভবিষ্যতে জমির খাজনা খারিজ করতে সুবিধা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দার জীবনের ভালো মন্দ, ছোট বড় খারাপ ভালো সমস্ত কিছু, ক্ষুদ্র বড় সমস্ত কিছু একেবারে পাই টু পাই আল্লাহ পাক লিখে রাখেন। নবীজি ডাক দিয়ে বলেন আল্লাহ পাক বান্দার আমলনামা হিসাব লেখার জন্য কিরামান কাতিবিন নামে দুইজন ফেরেশতাকে সব সময় লিপিবদ্ধ করে রাখছেন, যারা বান্দার ভালো আমলগুলো লেখে, যারা বান্দার খারাপ আমলগুলো লেখে। আর বান্দাকে বারবার এইটা বলে দেওয়া হয় যে সাবধান, তুমি এমন কথা বলো না যেটা তোমার কিতাবে লেখা হয়, এমন কোন খারাপ কাজের সাথে যুক্ত হও না যেটা তোমার কিতাবে লেখা হয়। আমার বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের ভিতর জানিয়ে দিল বান্দা তোমার আমলনামা সম্পর্কে তুমি এতটাই নিঃসন্দেহভাবে জীবন যাপন করো না, তুমি মনে করো না যে এটা তোমার জন্য লেখা হবে না, বরং খেয়াল রাখো তোমার আমলনামায় কিন্তু এইটা পুঙ্খানুপুঙ্খভাবে লেখা হবে। আল্লাহ পাক বলেন কুল্লু শাইইন ফাআলুহু ফিজ-জুবুরি ওয়া কুল্লু সাগীরি ওয়া কাবীরিম মুস্তাতার। আল্লাহ পাক বলেন আর তারা যা করেছে সব কিছুই আমলনামার মধ্যে রয়েছে, আর ছোট বড় যা কিছু করা হয় সমস্ত কিছু আল্লাহ পাকের সেই কিতাবের ভিতর লিপিবদ্ধ করে রাখা হয়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সব কিছু আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখে, এমন কোন কর্ম নাই, এমন কোন কাজ নাই যেটা আপনি করেন এটা লেখা হয় না। এই জন্য আমাদের সাবধান হতে হবে। মানুষের সব কর্মফল আমলনামায় রেকর্ড করা হয়, এটাকে আমাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়। আমরা মুসলমান, আমাদের বিশ্বাস করতেই হবে। এইটা মনে রাখবেন, এইটা যে আমাদের কর্মফল লেখা হয়, এটা আল্লাহ পাক কোরআনের আয়াতের ভিতর জানাই দিল যে বান্দা তোমার যে সব রকম আমলের কর্মফল আমি আল্লাহ লিখি। এবার তোমরা জানো যে আল্লাহ পাক আমি কেমনে এটা লিখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাল্লা সানাকতুবু মা ইয়াকুলু ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবিন মাদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন কখনো নয়, সে যা বলে আমি তা লিখে রাখবো এবং তার আযাব বড়ই বাড়াতেই থাকবে। সে বান্দা যদি মনে করে এটা লেখা হবে না, আল্লাহ পাক উল্লেখ করে বললেন যা করো এইটা আমি অবশ্যই লিখে রাখবো, আর মনে রেখো এর কারণেই তোমার আযাব বরং বড় বাড়তেই থাকবে। আল্লাহ তাআলা বলেন ফামাইয়া আমাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষ, যারা মুমিন অবস্থায় সৎ কাজ করে, সৎ কাজের জন্য নিজেকে ব্যতিব্যস্ত রাখে, আল্লাহ পাক বলে এই প্রচেষ্টাকে অব্যাহত রাখে, অঙ্গীকার করা হবে না তাদের জন্য। আর আমি তো সব কিছুই বান্দার জন্য লিপিবদ্ধ করে রাখি, বান্দা যাতে তার কর্মফল সম্পর্কে, আমলনামা সম্পর্কে সজাগ দৃষ্টিতে অবগত হতে পারে। হাসরের ময়দান হবে এমন একটা মাঠ, যে মাঠের ভিতর বান্দা কি এক বিন্দু পরিমাণ বেইনসাফ করা হবে না। প্রতিটা আমল তাকে যেমন দেওয়া হবে, প্রতিটা বদ আমল করার কারণেও আল্লাহ রব্বুল আলামিন তার এই বদ আমলের প্রতিদান স্বরূপ তাকে আযাবের সম্মুখীন করবেন। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন সকল জ্ঞান আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখেন। আল্লাহ পাক বলেন ক্বালা ইলমুহা ইনদা
রব্বি ফি কিতাবিন লা ইয়াদিল্লু রব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ পাককে মুসা আলাইহিস সালাম বললেন, এর জ্ঞান আমার রবের নিকট কিতাবে রয়েছে। আমার রব বিভ্রান্ত হন না, আমার রব ভুলেও যান না। অর্থাৎ মুসা আলাইহিস সালাম ইঙ্গিত দিয়ে আল্লাহ পাক বললেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে বলতেছেন যে আমার রব এমন কোন যে কর্ম বান্দার জন্য লিপিবদ্ধ করেন না, আমার আল্লাহ বিভ্রান্ত হন না, আমার আল্লাহ এটা ভুলেও যান না। বান্দা তার আমল নামাকে আল্লাহ পাক সঠিকভাবে কিয়ামতের ময়দানে দেখায় দিবে। বান্দা যেটা বিশ্বাস করুক আর না করুক, আফসোস করে বলবে, আল্লাহ এইটা তো আমি করি নাই, এইটা আমার দ্বারা হয় নাই, এইটা আমার দ্বারা হওয়ার কথাও না। সেই দিন আল্লাহ পাক তার মুখের ওপরে সিল মোহর দিয়ে আটকায় দিয়ে সেই দিন আল্লাহ পাক হাতকে কথা বলার সুযোগ করে দিবেন, পাকে কথা বলার সুযোগ করে দিবেন। সেই দিন ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো তার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। অমুক ব্যক্তি আমাকে পা দিয়ে বহন করে অন্যায় কাজ করেছে, অমুক ব্যক্তি আমাকে হাত দিয়ে অন্যায় কাজ করার জন্য বাধ্য করেছে। সেই দিন আল্লাহ পাক বান্দাকে এমন ভাবে পাকড়াও করবে, বান্দা তার চিন্তার ভিতরে